Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Murshid from Sakin's Classroom. আজকে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং এর আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকটি হচ্ছে প্লাস্টারিং ওয়ার্ক। আচ্ছা, এস্টিমেটিং অফ এ বিল্ডিং। আচ্ছা, আমাদের এই এস্টিমেটিং এ একটা টোটাল একটা টপিকসই আছে, টোটাল এস্টিমেটিং অফ এ বিল্ডিং। সেই বিল্ডিং এস্টিমেট আমরা একটা পার্ট করব। আর আজকের আমাদের পার্টটা হচ্ছে প্লাস্টারিং ওয়ার্ক, অর্থাৎ আমরা প্লাস্টারের কাজ আজকে আমরা দেখব। তো আমরা একটু আগে চিত্রটা দেখে নিই, যে চিত্রগুলোর সাহায্যে আমরা প্লাস্টারিং ওয়ার্ক করব। প্রথমে একটা বিল্ডিং এর সেকশনাল প্ল্যান দেওয়া আছে। সেই প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রুম দেওয়া আছে এবং একটা বারান্দা দেওয়া আছে। রুমের সাইজ, রুম নাম্বার 1 এর সাইজ হচ্ছে 400 বাই 400, এগুলো সব সেন্টিমিটারের মেজারমেন্ট দেওয়া আছে। রুম নাম্বার 2 হচ্ছে 400 সেন্টিমিটার বাই 600 সেন্টিমিটার এবং বারান্দা হচ্ছে 200 সেন্টিমিটার ওয়াইড বারান্দা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুপার স্ট্রাকচারের ক্রস সেকশন দেওয়া আছে। এর ক্রস সেকশন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেখানে আমাদের এই কাজের জন্য, এই প্লাস্টারিং ওয়ার্কের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লোর থেকে একদম রুফের নিচ অংশ, সিলিং পর্যন্ত যে লেনটা দেওয়া আছে এটা 300 সেন্টিমিটার হাইট দেওয়া আছে, যেটাকে আমরা হেডরুম বলছি। অর্থাৎ হেডরুম এখানে 300 সেন্টিমিটার দেওয়া আছে। এছাড়া আর কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে ডোর 1 অর্থাৎ D1 দরজার একের মাপ দেওয়া আছে 120 সেন্টিমিটার বাই 210 সেন্টিমিটার। W1 এর মাপ দেওয়া আছে 180 সেন্টিমিটার বাই 120 সেন্টিমিটার এবং W2 মাপ দেওয়া আছে 100 সেন্টিমিটার বাই 120 সেন্টিমিটার এবং প্লাস্টারের থিকনেস দেওয়া আছে, যদি ওয়াল প্লাস্টার হয় সেটা হচ্ছে 12 মিলিমিটার, সিলিং প্লাস্টার 6 মিলিমিটার এবং ম্যাটেরিয়ালস রেশিও অর্থাৎ যে রেশিওতে প্লাস্টারটা করা হয়েছে সেই ম্যাটেরিয়ালস রেশিও দেওয়া আছে 1:5। তাহলে আমরা এবার ম্যাটটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা রুম নাম্বার 1 এর ওয়াল প্লাস্টারটা করি। তো ওয়াল প্লাস্টার করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে এবং দেয়ালটা আমাদের পেরিমিটার, অর্থাৎ দেয়ালের পুরোটা একটা পরিধি আকারে নিলে আমাদের সুবিধা হয়। অর্থাৎ এই লেন্থে দুইটা দেয়াল আছে এবং এই লেন্থে দুইটা দেওয়াল আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 400, যেহেতু রুমের মাপটা স্কোয়ার তাই আমরা বলতে পারি 400 সেন্টিমিটার 4টা দেয়াল আছে। তাহলে আমরা এটা প্যারামিটারের সূত্রের সাহায্যে নিতে পারি, অর্থাৎ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এবং যেহেতু আমরা একটু আগে বললাম যে এই যে হাইটটা, যেটা এখানে স্পষ্ট হয়তো বা বোঝা যাচ্ছে না, তাই আমি বলে দিচ্ছি যে সিলিং ফ্লোর থেকে সিলিং পর্যন্ত হাইটটা দেওয়া আছে 300 সেন্টিমিটার। এগুলোকে আমরা সবগুলো মিটারে কনভার্ট করলাম, অর্থাৎ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, যেটা আমরা পেরিমিটার টোটাল লেন্থ টোটাল দৈর্ঘ্যটা পেয়ে গেলাম দেয়ালের, এবং এটা হাইট দিয়ে গুণ করলে আমরা কত মিটার স্কোয়ার এরিয়া প্লাস্টারিং ওয়ার্ক আছে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই টোটাল প্লাস্টারের কাজের ক্ষেত্রে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু প্লাস্টার করা লাগে না, বিকজ এই জায়গাগুলো ফাঁকা থাকে, যেমন দরজার জায়গাটা এবং দুইটা জানালার স্পেসটা ফাঁকা থাকে। এই কারণে আমাদের কি করতে হয়, টোটাল যেই ওয়ালের প্লাস্টারিং ওয়ার্কটা আমরা বা প্লাস্টারের কাজটা পেলাম সেখান থেকে আমরা ডিডাক্ট করতে হয়, অর্থাৎ বাদ দিতে হয় যেই ফাঁকা অংশগুলো। তো এখানে আমরা এই রুমের ক্ষেত্রে ফাঁকা অংশ দেখছি একটা D1, একটা W1 এবং একটা W2। তাহলে আমরা প্রথমে একটা D1 বাদ দিলাম, যে D1 এর মাপটা আমরা জানি, প্রথমে ইনফরমেশন দেওয়া ছিল 120 সেন্টিমিটার বাই 210 সেন্টিমিটার। তো সেগুলো আমরা মিটারে কনভার্ট করে এখানে ক্যালকুলেশন করে বের করে ফেললাম। এরপর হচ্ছে W1 ও একটা আছে এবং W1 এর মাপ ছিল 180 সেন্টিমিটার বাই 120 সেন্টিমিটার। এইটা আমরা মিটারে কনভার্ট করে নিলাম এবং 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, যেহেতু একটা উইন্ডো আছে W1। এবং ঠিক একই রকম ভাবে একটা W2 আছে, বিধায় আমরা এখানেও W2 মেজারমেন্টটা 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এখন এই যে মেজারমেন্টগুলো আসলে এগুলো হচ্ছে আমাদের টোটাল এরিয়া থেকে এগুলো আমাদের ডিডাক্ট করতে হবে। তাহলে আমরা দেখি, ডিডাক্ট করে দিলাম যে টোটাল 48 মিটার স্কোয়ার থেকে আমরা 2.52, 2.16 এবং 1.2 মিটার স্কোয়ার ডিডাক্ট করে দিলে রিমেইন ওয়াল প্লাস্টারটা আমরা পেয়ে যাই ফর রুম 1। এবার চলে যাই রুম 2 তে, অর্থাৎ 400 বাই 600 সেন্টিমিটার। প্রথমে আমরা ঠিক একই রকম ভাবে ওয়ালের এরিয়াটা বের করে নিব। তো সেই ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা অনুযায়ী 2 ইন্টু L প্লাস B, অর্থাৎ লেন্থ প্লাস ব্রেথ। এখানে লেন্থ আছে 400 সেন্টিমিটার আর ব্রেথ আছে 600 সেন্টিমিটার। সেটা আমরা 100 দ্বারা ডিভাইড করে মিটারে কনভার্ট করে নিলাম এবং এর সাথে মাল্টিপ্লাই দিলাম আমরা হেডরুম অর্থাৎ রুমের হাইটটা দ্বারা। আচ্ছা, এরপরে এই রুমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে W1 দুইটা আছে, তিনটা W1 আছে এবং একটা D1 আছে। তাহলে আমরা ডিডাক্ট করতে হবে। এখন এই যে একটা D1 আমরা ডিডাকশন করে দিলাম
এবং 3টা W1 আমরা এখানে ডিডাক্ট করে দিলাম। করে দেওয়ার পর রিমেইন প্লাস্টার ওয়াল প্লাস্টার ঠিক আগের মতোই, টোটাল এরিয়া প্লাস্টার থেকে আমরা ডিডাকশন যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম 51 মিটার স্কয়ার প্লাস্টারিং ওয়াল। আচ্ছা, এবার আসি বারান্দা ওয়াল। এখন বারান্দা ওয়ালের ক্ষেত্রে লক্ষ্য করি, বারান্দা ওয়াল আসলে প্লাস্টার যেহেতু এই পাশে দেয়াল নেই, এখানে টোটালি রেলিং দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়াল হিসেবে প্লাস্টার হবে এখানে এই দেয়ালটা এবং এই দেয়ালটা। যেহেতু আমরা এই দেয়ালটা মাপটা কিভাবে নিতে পারি, এখান থেকে এইটুকু আমাদের 400 সেন্টিমিটার দেওয়া আছে এবং আমরা জানি এই দেয়ালের থিকনেসটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটুকু লেন্থ আমরা বের করার জন্য এই 400 এর সাথে আমরা 25 প্লাস করে দিলাম, তাহলে টোটাল আসলো 425 সেন্টিমিটার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বারান্দার উইডথটা হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে আমরা বারান্দা মাপটা এই জন্য 425 × 200 লিখে নিলাম। এখন যেহেতু বারান্দাতে একটা করে দেয়াল আছে এখানে, তাই আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যেহেতু বারান্দা ওয়ালটা একটা করে ওয়াল আছে, এর জন্য আমরা এখানে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, 4.25 এর একটা ওয়াল এবং 2.0 অর্থাৎ 200 সেন্টিমিটারকে মিটার কনভার্ট করে 2 মিটার একটা ওয়াল আছে এবং হাইটটা ঠিক আগের মতোই 3 মিটার। তাহলে এই ক্যালকুলেশন করার পর আমরা পেলাম 18.75 মিটার স্কয়ার। এখন দেখি এই যে বারান্দা দেয়ালে প্লাস্টার করতে গেলে ফাঁকা অংশের পরিমাণ বাদ দিতে গেলে দেখা যাচ্ছে এখানে D1 দুইটা আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ডিডাকশনের ক্ষেত্রে দুইটা D1 শুধু বাদ দিয়ে দিব। তো আমরা ক্যালকুলেশন করার পর 5.04 মিটার স্কয়ার ডিডাকশন আসলো। এখন তাহলে রিমেইন ওয়াল প্লাস্টার আসতেছে টোটাল এরিয়া অফ বারান্দা ওয়াল মাইনাস ডিডাকশন। তাহলে আমরা পেয়ে গেলাম 13.71 মিটার স্কয়ার টোটাল বারান্দা ওয়ালের প্লাস্টার। এখন আমরা টোটাল ওয়াল প্লাস্টারটা বের করলাম। কিভাবে করলাম, আমরা টোটাল এখানে রুম নাম্বার 1, রুম নাম্বার 2 এবং বারান্দা ওয়াল এই তিনটা ওয়াল প্লাস্টার আমরা একসাথে অ্যাড করে, যেহেতু আমরা বলেছিলাম ওয়ালে প্লাস্টারের পরিমাণ 12 মিলিমিটার, এই জন্য মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম। আমরা জানি মিলিমিটারকে মিটারকে কনভার্ট করতে হলে 1000 দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে আমরা এখানে 1000 দ্বারা ডিভাইড করে টোটাল যেই মাউন্টটা পেলাম সেটাকে মাল্টিপ্লাই করার পর টোটাল বের হয়ে গেল আমাদের কত ঘনমিটার ওয়াল প্লাস্টারের কাজ করতে হয়। তো এখন ওয়ালের পরে আমরা এরপরে নেক্সট স্টেপে চলে যাব সিলিং প্লাস্টার। সিলিং প্লাস্টার খুব সহজ, আমরা জানি সিলিং এ কোনো রিডাকশনের কোনো ঝামেলা নেই, শুধু এরিয়াটা নিলেই হচ্ছে। তো রুম নাম্বার 1 এ আমাদের সিলিং এরিয়া হচ্ছে 400 বাই 400 সেন্টিমিটার, যেটা আছে আমরা মিটারে কনভার্ট করে 4 বাই 4 মিটার। তো সেই ক্ষেত্রে টোটাল 4 × 4 করে 16 মিটার স্কয়ার আমরা সিলিং প্লাস্টার পেয়ে গেলাম। রুম নাম্বার 2 এর ক্ষেত্রেও তাই, 4 মিটার বাই 6 মিটার রুম, এর জন্য আমরা জাস্ট লেন্থ এবং ব্রেথ মাল্টিপ্লাই করে টোটাল পেয়ে গেলাম রুম 2 সিলিং প্লাস্টার। এবার বারান্দার ক্ষেত্রেও আসি, বারান্দার ক্ষেত্রেও তাই 4.25 × 2 এই দুটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম বারান্দা ওয়ালে টোটাল কি পরিমাণ প্লাস্টারের কাজ হয়। এখন আমরা এই টোটাল সিলিং প্লাস্টারটাকে আমরা তিনটা যে রুম নাম্বার 1, রুম নাম্বার 2 এবং বারান্দা ওয়াল এই তিনটাকে অ্যাড করে দিয়ে, যেহেতু সিলিং প্লাস্টারের ক্ষেত্রে 6 মিলিমিটার থিকনেসে সিলিং প্লাস্টার করা হয়েছে, এখন মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে মাল্টিপ্লাই করে দিলাম। তার টোটাল কত কিউবিক মিটার প্লাস্টারের কাজ হয়েছে সিলিং, এটা পেয়ে গেলাম। এইবার আমরা ম্যাটেরিয়ালস পরিমাণ বের করার জন্য টোটাল ওয়ালে কি পরিমাণ ওয়ালের ভলিউম অফ প্লাস্টারিং ওয়ার্ক এবং সিলিং এ ভলিউম অফ প্লাস্টারিং ওয়ার্ক দুইটা অ্যাড করে দিলে আমরা পেয়ে গেলাম আসলে কি পরিমাণ প্লাস্টারের কাজ টোটাল হয়েছে, দ্যাট ইজ 1.573 কিউবিক মিটার পাওয়া গেল। এখন আমরা ম্যাটেরিয়ালস পরিমাণটা বের করব। তো আমরা জানি যে যে কোনো মর্টারের ক্ষেত্রে আরসিসি কাজ হোক আর প্লাস্টারিং কাজ হোক, টোটাল ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট করার জন্য আমরা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমরা এই ওয়েট ভলিউম প্লাস্টারিং ওয়ার্কটাকে আমরা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল কত কিউবিক মিটার ড্রাই ভলিউম বের হয় এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটাকে এই টোটাল ওয়ার্কটাকে রেশিও আকারে আমরা এটাকে ভাগ করে দিব, ডিস্ট্রিবিউট করে দিব, কি পরিমাণ সিমেন্ট লাগে এবং কি পরিমাণ বালি লাগে। তো সেটা বের করার জন্য আমরা জানি প্রথমে রেশিওটাকে যোগ করতে হয়। তো সাম অফ রেশিও আমরা পেয়ে গেলাম 6। এখন সিমেন্ট কতটুকু পরিমাণ লাগে, টোটাল ড্রাই ভলিউম অফ সিমেন্ট মর্টার ইনটু, যেহেতু আমাদের সিমেন্ট এখানে 1 ভাগ লাগবে, উপরে 1 ডিভাইড বাই সাম অফ রেশিও ইনটু 30 দিলাম। 30 দিলাম কেন, আমরা জানি প্রতি ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্ট হয়। এর জন্য যেহেতু আমরা সিমেন্টটাকে
ব্যাগে পারচেস করি, তাই এই টোটাল মাপটার সাথে আমরা 30 মাল্টিপ্লাই করে দিলাম, পেয়ে গেলাম 11.8 ব্যাগ সিমেন্ট লাগে। আর স্যান্ডের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে টোটাল ড্রাই ভলিউম অফ প্লাস্টারিং ওয়ার্ক মাল্টিপ্লাই বাই উপরে থাকবে হচ্ছে রেশিওতে স্যান্ডের পরিমাণ আর ডিভাইড হবে সাম অফ রেশিও। তাহলে এভাবে করে আমরা ম্যাটেরিয়ালসের পরিমাণও বের করতে পারি। আজকে এইটুকু, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।